গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা। আর রাত্রিবেলা ছোটদি ভাই কি সুন্দর মেহেন্দি করে দিয়েছে। তো এই মেহেন্দিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো বেশ লেগেছে, সিম্পলের উপরেই করেছি, এবছর বেশি গর্জেস করিনি। তো আজ একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি, কারণ পুজো দিতে যেতে হবে। আর শুধু তো পুজো দিতে গেলে হবে না, একটু সাজগোজও করতে হবে। তো সেই জন্য একটু সকাল সকালে উঠেছি। আর ছাদে আসতে না আসতেই দেখি এগুলোর ভেতরেই ছিল। আজ কুঁড়িগুলো বেশ বেরিয়েছে বাইরে, এবার ফুলগুলো ফুটবে মনে হচ্ছে, দারুণ লাগছে। শিশির পড়তে শুরু করে দিয়েছে, রেন লিলিও ফুটেছে, আজ সাদাগুলো ফুটেছে। তো সকাল সকাল আমি কিন্তু ব্রাশ আর কলগেট নিয়ে ছাদে উঠে পড়েছি। এখানে দাঁতটা মাজবো, তারপর নিচে যাবো। আর নিচে তো সবাই তোড়জোড় শুরু হয়ে গেছে, সবাই চান করতে শুরু করে দিয়েছে, কারণ সকাল সকালই পুজো হবে বলেছে। তো চলো ঝটপট করে দাঁতটা মেজে নিয়ে নিচে যাই, এখনও অনেক কাজ বাকি রয়েছে। তো মুখ ধুয়ে আমি নিচে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছি আমার স্কিনটা কিরকম গ্লো করছে। আসলে এবছর তো শরীর খারাপের জন্য সেরকম ভাবে স্কিন কেয়ার করতে পারিনি, তাই প্রত্যেকদিন রাত্রেবেলা শোয়ার আগে ফেস ওয়াশ করার পর একটু করে গোলাপ জল মেখে নিতাম, আর দেখো তাতেই কাজ দিয়েছে। চলো তাহলে খাওয়া দাওয়া করে শরীরে একটু বল করে নিই, কারণ সাজুগুজু করতে অনেক এনার্জি লাগবে। তো এই যে চার কালকে রুটি রয়েছে, এটাই আমরা এখন খাবো। তো খাওয়া দাওয়া করে বোন এখানে বসেছিল গোল্ডেন পিল আপ মাস্ক মুখে লাগাতে, তাই আমি ওকে বললাম আমাকেও একটু করে দিতে। তাই দেখো আমাকেও বোন লাগিয়ে দিয়েছে। আর এটা হলো অ্যাবিউতের গোল্ড পিল আপ মাস্ক, এই প্রথমবার ট্রাই করলাম, জানি না রেজাল্ট কিরকম পাবো। তো কিছুক্ষণ রাখার পর এটা শুকিয়ে গেছে, তাই বোন সাইড গুলো একটু পিল আপ করে দিচ্ছে, কারণ চুলে আটকে গিয়েছিল বলে প্রচুর লাগছিল। সাইড গুলো বোন ছাড়িয়ে দেওয়ার পর বাকিটা আমি পিল আপ করলাম। আর এটা পিল আপ করার সময় আমাকে কিরকম দেখতে লাগছিল দেখো। জানো তো এটা যখন পিল আপ করছিলাম না, বেশ মজা লাগছিল। আর দেখো একটু একটু করে পুরোটাই পিল আপ হয়ে গেছে। চলো এবার চান করে আসি। চান করে এসে পুজোর ড্রেসটা পরে নিয়েছি, আর দেখো ফেসটা কিন্তু বেশ ভালোই গ্লো করছে। চলো তাহলে এবার মেকআপটাও সেরে নিই। তো অনেকক্ষণ মেকআপ করার পর ফাইনালি আমার মেকআপ কমপ্লিট, আর এই হলো আমার ফাইনাল লুক। গত বছর অষ্টমীতে শাড়ি পরেছিলাম, কিন্তু এবছর ড্রেসটাকেই চুজ করেছি। আর এই অষ্টমী লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো চলো অনেক ঢং দেখানো হয়ে গেছে, দেখেছো সবাই পুজো দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। চলো তাহলে এবার মণ্ডপে যাওয়া যাক। দেখো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মণ্ডপের সামনে। তো এই হলো আমাদের গ্রামের পুজো প্যান্ডেল। দেখেছো দূর থেকে তো বোঝাই যাচ্ছিল না এত ভিড় রয়েছে বলে, সামনে এসে বুঝতে পারলাম এই ভিড়ে ভেতরে ঢোকা যাবে না, ভেতরে ঢুকলেই পোঁটা বেরিয়ে যাবে। তাই আমি এখান থেকেই মায়ের দর্শন করে নিলাম। তো মায়ের দর্শন করা হয়ে যেতে আমরা প্যান্ডেলের সাইডে এসে একটু দাঁড়িয়েছিলাম। তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ভাইয়ের মাথা গরম হয়ে গিয়েছিল বলে পুরো আইসক্রিমটাকে মুখে পুরে নিয়েছে। আইসক্রিমটাকে মুখে পুরে নিয়ে ছোট বোনকে বলছিল একটু ফু দিয়ে দিতে। দেখলে তো পুরো আইসক্রিমটা মুখে পুরে ঠান্ডায় কিরকম করছিল। যাই হোক ছাড়ো ওর কথা। তো পুজো হয়ে যাওয়ার পর মায়েরা সবাই বাড়ি চলে গেছে, আর আমরা এই গাছতলাতে এসেছি সবাই মিলে কয়েকটা ছবি তোলার জন্য। ওই দেখো সবাই এক এক করে এপাশে আসছে, ওপাশটা যা রোদ দাঁড়ানোই যাচ্ছে না। ঠান্ডা তবু অনেক ভালো আছে, এখানে ঠান্ডা ঠান্ডা বাতাসও দিচ্ছে, কারণ পাশে জমি রয়েছে, ধানের জমি, এখানটা অনেক ভালো। তো সবাই আসার পর আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছি একসাথে। আর ভাইকে দেখো আমাদের সাথে ছবি তুলবে না, ওকে এই গাছের সাথেই ছবি তুলে দিতে হবে, তাই ওকে সেভাবে ছবি তুলে দিয়েছি। তো আমাদের ছবি তোলা কমপ্লিট, আমরা এখন যাচ্ছি বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আর এদিকে দেখো মায়েদের লুচি ভাজাও পুরো কমপ্লিট। তো আমি এখন বসে বসে প্রসাদ খাচ্ছি, প্রসাদ খাওয়া হলে খাবার খাবো। দিন আগেই কেমন বৃষ্টি হচ্ছিল, আর আজ পুরো কাঠফাটা রোদ দিয়েছে। তবে একদিকে ভালোই হয়েছে, ছবিগুলো তুলতে পেরেছি। যাই হোক তো প্রসাদ খেয়ে বসে পড়ছিলাম দুপুরের খাবার খেতে। তো দুপুরবেলা লুচির পাশাপাশি ভাতও হয়েছে, যার যেটা খেতে ইচ্ছে করবে সে সেটা খাবে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম, কারণ সারাদিন অনেক ধকল গেছে। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে মুড়ি চা লুচি সব একসাথে নিয়ে বসে পড়েছি খেতে। বিকেলবেলা খাওয়া দাওয়া করার পর আমি আবারও সাজুগুজু করে পুরো রেডি হয়ে গেছি, কারণ আমরা এখন যাব ঠাকুর দেখতে। আর এদিকে দেখো ছোট বোনও পুরোপুরি রেডি। তো আমরা বাড়ির সবাই একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি গাড়ি ওঠার জন্য। জানো তো প্রত্যেক বছর বাড়ির সবার সাথে ঠাকুর দেখতে যাওয়ার এক আলাদাই মজা। প্রত্যেক বছরই আমরা বাড়ির সবাই মিলে নবমীর দিন এখান ওখান ঠাকুর দেখতে যাই, তবে এবছর আমরা অষ্টমীর দিনই
বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো আমরা প্রথমেই চলে আসি আমাদের চান্দ্রা হাই স্কুলের প্যান্ডেল দেখতে। এবছর চান্দ্রা হাই স্কুলের প্যান্ডেলটা কিন্তু দারুণ সুন্দর করেছে। তো এই প্যান্ডেলটা যেহেতু আমাদের রাস্তাতেই পড়েছিল, তাই আমরা এখানে নেমে একটু ঠাকুর প্রণাম করে নিলাম। তারপর চলে গিয়েছিলাম আমাদের দ্বিতীয় প্যান্ডেল, যেটা ছিল কলসি ভাঙাতে। এই প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালোই হয়েছে, ওপর থেকে কি সুন্দর ঝর্ণার মতো জল পড়ছে। এদিকে ভাইকে দেখো জল দেখতে পেয়ে তো চলে গেছে ঘাঁটতে। তো প্যান্ডেলের আগের দিকে দাঁড়িয়ে আমরা কয়েকটা প্রথমে ছবি তুলে নিয়েছি, আর তারপর চলে এসেছি ভেতরে ঠাকুরটা দেখতে। ভেতরে এসে আমরা সবাই মিলে ঠাকুর প্রণাম করে নিলাম, আর এই ঠাকুরটাও আমাদের বেশ ভালোই লেগেছে। তারপর আমরা সোজা চলে আসি আমাদের মেন গন্তব্য পিড়াকাটাতে। আসলে আমরা এখানেই আসছিলাম, তো রাস্তায় ওই দুটো প্যান্ডেল পড়ে, তাই নেমে দেখে নিয়েছিলাম। এবছর পিড়াকাটাতে মিশন সিন্দুর প্যান্ডেল হয়েছে। শুনেছি এই প্যান্ডেলটা ঘাটালেও হয়েছে, আবার কলকাতাতেও হয়েছে। কলকাতা তো যেতে পারবো না, তাই পিড়াকাটাতেই এসে দেখে নিলাম। প্রথমে এসেই তো দেখি এখানে প্রচুর ভিড়। অনেকক্ষণ লাইন দেওয়ার পর ফাইনালি ভেতরে ঢুকতে পেরেছি। তো ভেতরটা মিউজিকের সাথেই এনজয় করো। ফাইনালি আমরা বাইরে বেরিয়ে পড়েছি, আর ভেতরটা যা গরম, পুরো দম বন্ধ হয়ে যাচ্ছিল। প্যান্ডেলটা ভালোই ছিল, তবে তার থেকেও বেশি সুন্দর লেগেছে আমার এখানকার ঠাকুরটা। ফাইনালি ঠাকুর দেখা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাড়ি। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।